ইরান বিশ্বের অন্যতম বড় খেজুর রপ্তানিকারক দেশ এবং তারা বিশ্বের সবচেয়ে দামি ও জনপ্রিয় অনেক খেজুর চাষ করে থাকে। প্রতি বছর ইরান শুধু খেজুর রপ্তানি করেই কয়েকশত মিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয় করে। আন্তর্জাতিক বাজারে ইরানি খেজুরের চাহিদা এতটাই বেশি যে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপের বহু দেশে ইরানের খেজুর আলাদাভাবে বিক্রি হয়। ইরানের উপর দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকলেও খেজুরের রপ্তানির বাজারে তাদের অবস্থান এখনও শক্তিশালী। সাধারণভাবে সৌদি আরব বা অন্য কিছু দেশে বড় আকারে খেজুর চাষ হলেও ইরানের খেজুর চাষের পদ্ধতি অনেকটাই আলাদা। আর এই কারণেই ইরানের মাজাফাতি, পিয়ারম কিংবা কাপকাবের মতো খেজুর বিশ্বের দামি খেজুরগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। ইরানে মূলত দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে খেজুর চাষ সবচেয়ে বেশি হয়। কেরমান, হরমুজগান, খুজেস্তান এবং বুশেহর অঞ্চলের আবহাওয়া খেজুর চাষের জন্য আদর্শ বলে ধরা হয়। এসব এলাকায় গরম আবহাওয়া, প্রচণ্ড রোদ এবং তুলনামূলক কম বৃষ্টি হয়। খেজুর গাছ সাধারণত মরুভূমি ধরনের আবহাওয়ায় ভালো জন্মায়, কারণ এই গাছ প্রচণ্ড গরম সহ্য করতে পারে। খেজুর চাষ শুরু হয় ভালো মানের চারা নির্বাচন করার মাধ্যমে। সাধারণত খেজুর গাছের গোড়া থেকে যে ছোট ছোট চারা বের হয় সেগুলো আলাদা করে নতুন জমিতে লাগানো হয়, কারণ বীজ থেকে গাছ জন্মালে ফলের গুণগত মান একই রকম নাও হতে পারে। ইরানের কৃষকেরা সাধারণত কয়েক বছর বয়সী শক্ত চারা নির্বাচন করে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সেগুলো রোপণ করে। গাছগুলোর মাঝে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখা হয় যাতে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায়। খেজুর গাছ লাগানোর পর প্রথম কয়েক বছর সবচেয়ে বেশি যত্ন নিতে হয়, কারণ ছোট গাছ সহজে রোগাক্রান্ত হতে পারে। কৃষকেরা নিয়মিত আগাছা পরিষ্কার করে, মাটির আর্দ্রতা পরীক্ষা করে এবং প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করে। খেজুর গাছ সাধারণত ধীরে ধীরে বড় হয় এবং ভালো ফল দিতে কয়েক বছর সময় লাগে। তবে একবার পূর্ণবয়স্ক হয়ে গেলে একটি গাছ একটানা বহু বছর ধরে ফল দিতে পারে। খেজুর গাছে ফল আসার একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পরাগায়ন। খেজুর গাছের পুরুষ ও স্ত্রী গাছ আলাদা হয়, তাই ফল হওয়ার জন্য পুরুষ গাছের পরাগ স্ত্রী গাছে পৌঁছানো জরুরি। আগে এই কাজ বাতাসের মাধ্যমে স্বাভাবিকভাবে হতো, কিন্তু এখন ইরানের অধিকাংশ খামারে হাতে পরাগায়ন করা হয়। শ্রমিকেরা পুরুষ গাছ থেকে পরাগ সংগ্রহ করে সেগুলো স্ত্রী গাছের ফুলের মধ্যে ছড়িয়ে দেয়। এই পদ্ধতিতে ফলন অনেক বেশি হয় এবং খেজুরের গুণগত মানও উন্নত থাকে। এটি অত্যন্ত সময় সাপেক্ষ কাজ হলেও দামি খেজুর উৎপাদনের জন্য এই ধাপ খুব গুরুত্বপূর্ণ। এরপর ধীরে ধীরে খেজুর বড় হতে থাকে। শুরুতে খেজুর সবুজ থাকে, পরে রং পরিবর্তন হতে শুরু করে। বিভিন্ন জাতের খেজুর বিভিন্ন সময় পাকতে শুরু করে। কিছু খেজুর নরম হয়, কিছু আবার তুলনামূলক শুকনো ধরনের হয়। ইরানের মাজাফাতি খেজুর সাধারণত নরম ও রসালো হয়, তাই এটি দ্রুত সংগ্রহ করতে হয়। অন্যদিকে পিয়ারম খেজুর অপেক্ষাকৃত শুকনো হওয়ায় দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং আন্তর্জাতিক বাজারে এর দাম অনেক বেশি। খেজুর সংগ্রহের সময় ইরানের খামারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই এখনও হাতে খেজুর সংগ্রহ করা হয়। শ্রমিকেরা উঁচু গাছে ওঠে বা লিফট ব্যবহার করে খেজুরের গোছা কেটে নামায়। কিছু উন্নত খামারে খেজুর সংগ্রহের সময় বিশেষ জাল বা নেট ব্যবহার করা হয়, যাতে ফল মাটিতে পড়ে ক্ষতিগ্রস্ত না হয়। সংগ্রহ করার পর খেজুর সরাসরি বাজারে পাঠানো হয় না। প্রথমে এগুলোকে বাছাই করা হয়। ভালো মানের, বড় আকারের এবং সুন্দর রঙের খেজুর আলাদা করা হয়। যেসব খেজুরের দাগ থাকে বা আকারে ছোট হয় সেগুলো অন্য কাজে ব্যবহার করা হয়, যেমন সিরাপ বা পেস্ট তৈরিতে। এরপর শুরু হয় পরিষ্কার করার ধাপ। আধুনিক ইরানি ফ্যাক্টরিগুলোতে বড় বড় মেশিনের মাধ্যমে খেজুর পরিষ্কার করা হয়। প্রথমে ধুলাবালি ও ময়লা অংশ সরানো হয়, তারপর অনেক সময় হালকা পানিতে ধুয়ে নেওয়া হয়। তবে ধোয়ার পর দ্রুত শুকিয়ে ফেলা হয়, তা না হলে খেজুর নষ্ট হয়ে যেতে পারে। পরিষ্কার করার পর খেজুরের গ্রেডিং করা হয়, অর্থাৎ আকার, রং, আর্দ্রতা এবং গুণগত মান অনুযায়ী আলাদা ভাগে বিভক্ত করা হয়। আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য সাধারণত সবচেয়ে ভালো মানের খেজুর বেছে নেওয়া হয়। কিছু খেজুর আবার বিশেষ ঠান্ডা কক্ষে সংরক্ষণ করা হয় যাতে সেগুলো দীর্ঘ সময় সতেজ থাকে। বিশেষ করে নরম ধরনের খেজুর সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যাকেজিং ইরানের খেজুর শিল্পের আরেকটি বড় ধাপ। আধুনিক ফ্যাক্টরিগুলোতে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে খেজুর প্যাকেট করা হয়। ছোট প্লাস্টিক বক্স, ভ্যাকুয়াম প্যাক কিংবা কার্টনের মধ্যে খেজুর ভরা হয়। আন্তর্জাতিক বাজারে পাঠানোর জন্য প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ এবং খেজুরের ধরন উল্লেখ করা হয়। কিছু দামি খেজুর আবার বিলাসবহুল উপহার বক্সেও প্যাক করা হয়, কারণ মধ্যপ্রাচ্য ও ইউরোপের অনেক দেশে এগুলো প্রিমিয়াম পণ্য হিসেবে বিক্রি হয়। রপ্তানির আগে প্রতিটি চালান পরীক্ষা করা হয়।
খেজুরে আর্দ্রতার মাত্রা ঠিক আছে কিনা এবং আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা মান বজায় রাখা হয়েছে কিনা সেগুলো যাচাই করা হয়। এরপর বড় বড় কন্টেইনারে করে খেজুর বিভিন্ন বন্দরে পাঠানো হয়। ইরানের খেজুর প্রধানত সমুদ্র পথে রপ্তানি করা হয়। ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের কিছু দেশ ইরানি খেজুরের বড় ক্রেতা। ইরানের খেজুর শিল্প শুধু কৃষির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দেশটির অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। হাজার হাজার মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। মূলত এই আলাদাভাবে চাষ করার পদ্ধতি এবং বিশেষ জাতের খেজুর চাষ করার কারণে ইরানের খেজুর গোটা বিশ্বব্যাপী বিখ্যাত।